বন্ধুরা, হাতে কিন্তু সময় কম। উঠে আসছে আপার প্রাইমারি থেকে সকাল সকাল গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মর্মে। বাকি ওয়েটিং প্রার্থীদেরকে কেন্দ্র করে নেহাত সংখ্যাটা কম নয়, 1400+। অবশ্যই এই ভিডিওতে আর্জেন্ট ভিত্তিতে গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ইনফরমেশন কিন্তু শেয়ার করবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চম কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে। হাতে সময় কম, একটা দিন মাত্র বাকি রয়েছে এবং তারপরেই পঞ্চম কাউন্সেলিং শুরু হবে। তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি ওয়েটিং প্রার্থীদের কী হবে, অপেক্ষায় রয়েছেন কিন্তু প্রার্থীরা। সংখ্যাটা নেহাত কম নয়, 1400+, 1484। তো এই বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই বার্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল। সেই মোতাবেক কিন্তু 14,052 নিয়োগের পক্ষেই সার্বিকভাবে বাকি ওয়েটিং প্রার্থীদের অর্থাৎ 1400+ যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের নিয়োগের বিষয়ে কিন্তু অবশ্যই ভাবতে হবে। সে বিষয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই বার্তা দেওয়া হচ্ছে। তো ফিফথ কাউন্সেলিং পরিসমাপ্তির শেষে একসাথে অল ক্লিয়ার হয় নাকি ধাপে ধাপে, সেই বিষয়টা কিন্তু এখন লক্ষণীয় হয়ে উঠবে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওপরে 26,000 চাকরি বাতিলের যে একটা প্রেশার সেটাও এসে পড়েছে। সেই প্রসিডিওরটাও কিন্তু সেই ফ্রেশ সিলেকশন প্রসিডিওরটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে আপারের সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নেই, তাই দুশ্চিন্তা করার জায়গা নেই। বাকি ওয়েটিং প্রার্থীদের অল ক্লিয়ারের বিষয়ে কী ভাবনা চিন্তা হচ্ছে সেই দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।